হ্যালো গাইস, দিস ইজ শুভদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রাভেলার গোলদার। তো আজ বহুদিন পর আপনাদের সবাইকে আবার নতুন করে সুস্বাগতম চ্যানেলে। তার কারণ বহুদিন আমার চ্যানেলটা বন্ধ ছিল, বিশেষ কারণে এইটা হচ্ছে আমার স্টুডিও। তো আপাতত স্টুডিও মানে আমি এই স্টুডিওটা ক্রিয়েট করেছিলাম এবং এখানে আমাদের কোম্পানির যে এডিটিং হাউস করেছিলাম এখানটায়। তো অনেক কাজের চাপ ছিল, সেই জন্য আর ভ্লগ করতে পারিনি। তো এখনও কাজের চাপ রয়েছে, পুরোপুরি সলভ আউট হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে, মানে মেনলি এখন ব্লগে আসার দুটো রিজন। ফার্স্ট রিজন হচ্ছে এই সেট আপটা আমি ছেড়ে দিচ্ছি, মানে আমি এই অফিসটা ছেড়ে দিচ্ছি। তো আমি আবার বাড়িতে শিফট করছি, তো তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে এটা আমার ওয়ার্ক স্পেস ছিল, তো এটা আর থাকবে না, আমার বাড়িতে নতুন করে ওয়ার্ক স্পেস হবে। ঠিক আছে, তো আর একটা যেটা বড় কথা, সেটা কাইন্ড অফ সারপ্রাইজের মতনই থাকবে, সেটা পরে আপনাদেরকে রিভিল করছি। তো আপাতত এখন একটু কিছু চা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাব। ও গাড়িতে কিছু মডিফিকেশান করেছি, মানে তার কারণ আছে, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন টাইটেল আর থাম্বনেল দেখে, যে কিছু একটা আসছে, কিছু একটা হতে চলেছে, নতুন কিছু একটা হতে চলেছে। আর এই যে লেন্সটা, এই লেন্সটাও আপনারা প্রথমবার দেখছেন, মানে এই লেন্সের এই ওয়াইড ভিউটা প্রথমবার দেখছেন। এর আগে আমাকে দেখেছেন আমার তখন কিট লেন্স ছিল, তারপর আমি এই লেন্সটা কিনেছিলাম, এটা স্যামসাংয়ের 12mm, কিন্তু আমি ব্যবহার করতে পারিনি, ভ্লগে আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি তারপর ব্লগ করার সময় পাইনি। তো আমি আবার শুরু করছি নতুন করে ব্লগ। তো কীভাবে শুরু করছি, কি আসছে, কি করতে চাইছি, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আপনাদেরকে তার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত স্টে করতে হবে। আর ভিডিওটা পুরোটা শেষ করে তারপরে একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে। তো কি আসছে তার জন্য আমার সাথে যেতে হবে, আমি যেখানে যাব এখন সেখানে, কিন্তু প্রপারলি নিয়ে যেতে পারবো না, কারণ আমি তো মোটো ব্লগ সেট আপ নেই আমার, তো আমি আপনাদেরকে সেভাবে দেখাতে পারবো না। তো আমার এক ভাই প্রতীক, ও কৈখালি থেকে উঠবে আমার বাইকে, তো তারপর কিছুটা রাস্তা আপনাদেরকে ছোটো ছোটো ক্লিপ দেবো। আর আপাতত এখন রেডি হব, নিচে যাব, বাইক নামাবো, বাইক নামিয়ে আপনাদেরকে দেখাবো বাইকে কী কী মডিফিকেশান করেছি। তো সেটা দেখিয়ে আমরা স্টার্ট করবো গাড়ি। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না, শুভ শীঘ্রম, তাড়াতাড়ি যেতে হবে, বেশি দেরি করে লাভ নেই, সকাল সকাল কাজটা সেরে আসতে হবে। বেশি কথা বাড়াবো না, চলুন সোজা দেখা হবে যেখানে যাব সেখানে। তো আমি এখন রয়েছি কৈখালিতে। তো যার সাথে দেখা করার কথা ছিল, মানে যাকে পিক আপ করার কথা ছিল, সে হচ্ছে এই ছেলেটা, এই বাড়ির ছেলেটা প্রতীক। হ্যাঁ, অনেক বাজে ছেলে। অনেক, আমরা সবাই বাজে, দুনিয়ার যত বাজে রয়েছে, যত কুকর্ম আছে সব আমি। হ্যাঁ ও করে, সব আমি। হ্যাঁ সব ও করে। আর তোর কেস খাইনি, খেয়েছি। তো আপাতত এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, এখন বলবো না, সারপ্রাইজ আছে। কোথায় যাচ্ছি, এত বড় সারপ্রাইজ। তো এখানে রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচণ্ড বেশি, তার মধ্যে আমার ভালো মাইক নেই, তো প্রবলেম হচ্ছে একটু। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে এগিয়ে যাই। তো আমি এখন এসে পড়েছি এএস ফটোগ্রাফিতে। এখান থেকেই আমি সমস্ত জিনিসপত্র, আমার যা যা ক্যামেরার অ্যাক্সেসরিজ সব নেওয়া হয়। আমরা ভাই একই দলের লোক। হচ্ছে ফাইজাল, সুমনদা, হচ্ছে সালাম ভাই। এই তো বাড়ির ছেলেটা। হ্যাঁ, আমি বাজে ছেলে, সব বাজে কাজ আমি করো ভাই। তো কি নিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হিরো 9, গোপ্রো হিরো 9, 10ও আছে, কিন্তু 10 দেবে না এরা আমাকে, বলছে 10 আমি নাকি চালাতে পারবো না। দেবে না, পকেটের জন্য। সব কথা বলতে নেই, অসভ্য ছেলে।
আমি কি বলবো এই একটা জিনিসের কত দাম, 4,000, 4,000, 4,500 টাকা দাম নাকি এটা? হিসাব মতন আমার হয়ে যাবে এই সিজনে এটা গুছিয়ে দিল আমাকে। শুরুর আগে নিয়ে নেই হ্যাঁ, গোপ্রো কিটটা গুছিয়ে দিল আমাকে। আর ভালো কার্ড হওয়া খুব জরুরি গোপ্রোর জন্য, কারণ না হলে হ্যাং করে খুব। আর এটা মাইক, একটা সস্তার মাইক, তাও 400 টাকা দাম। আর এটা হচ্ছে কিট, এটা হাইফোনের, উলানজি নেই, হাইফোনের কিট। আনবক্সিং চলছে। খেলা হবে, খেলা হবে। অর্ডার কনফার্ম আছে ওই যে, কিন্তু ওটা যে মাই অর্ডারে যেটা আছে ওটা আসছে না তো, না কেন বুঝতে পারছি না। শুধু অর্ডার প্লেস ছেঁড়া হলো, দুটো ক্যান্সেল ছিল, খোলা হবে, আবার খেলা হবে। আচ্ছা, এটা গ্লাস গার্ড লাগে। প্যানাসোনিক আছে, ওরা প্যাকেটিং করবে। আমরা বাড়িতে থাকলে এটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে আস্তে করে বের করতে হবে, এরা এত কাটে না, ডাব ডাব করে বের করে। ঠিক আছে, হয়ে গেছে, মায়া দয়া নেই একটু। ঠিক আছে, সিন ছাড়ো, পিন মারো। ও এর সাথে পরিচয় করাই গেল, সবাই চেনো, অনেকেই চেনো। আমি কিন্তু কোনো রেফারেন্সে আসিনি, হ্যাঁ আমি কিন্তু কোনো রেফারেন্সে আসিনি, আমি সবসময় এই দোকান থেকেই যাই নেওয়ার, সবসময় এই দোকান থেকেই। একটা আলাদা ডিসকাউন্ট দেওয়া হয় সবজিটাকে, ডিসকাউন্ট, একটা স্পেশাল প্রাইস দেওয়া হয়। এরকমই আছে। অ্যাকশন ক্যামেরা আমার আগেও একটা আছে, কিন্তু সেটা হচ্ছে সাউন্ডে কি সবাই কিনে নিয়েছে, আমি লাস্টে সবাই কিনে নিয়েছি। হ্যাঁ, সবাইকে কিনে দিয়েছি, মানে শান্তনুদা কিনেছে, তারপরে আমি কিনলাম। শান্তনুদা আগে কিনেছে, তারপরে ইচ্ছে ছিল ট্রেনটা নেওয়ার, কিনলাম না, লাইনই কিনেছি। না না না, গোপ্রোতে প্রথম ব্লগ করছি, সাউন্ড আসতে পারে, মানে উইন্ড সাউন্ড আসতে পারে। হাইলাইটার তো মডেল, ওই মডেল থেকে মডেলতে দিয়ে কর্নার করা ডাইরেক্ট। তো আমরা এখন চলে এসেছি পেট পুজো করতে, কারণ সকাল থেকে কিছু খাইনি, আমার অভ্যেস নেই সকাল থেকে খাওয়ার, মানে অভ্যেস নেই বলতে খাওয়া হয় না বেসিক্যালি। তো এখন আপাতত এসেছি আমরা এয়ারপোর্টের পাশে। তো রেস্টুরেন্টটা হচ্ছে নাম চলার পথে, এটা শেরি পাঞ্জাবের একদম কাছে। তো আপাতত আমরা খাবার অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমাদের ভীষণ ফেভারিট একটা ডিশ। আমি তো ভীষণ ভালো খাই, ও জানি না। আমি দুধ দিয়ে পরোটা খেতে ভালোবাসি। ফালতু ছেলে মানে মোস্ট ফালতু ছেলে যদি হয় ওই একটা। তো আরও একটা জিনিস বলা হয়নি, মানে এই জিনিসটা পরে অ্যাড হয়েছে। মাইক, মানে আমার এই ক্যামেরার জন্য শর্টগান মাইক, যেটা আমি আগে ইউজ করতাম বোয়া। তো বোয়া সবাই জানেন যে এইসব মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো সব কপি। তো সাউন্ড আমার খুব একটা ভালো লাগেনি, কারণ অনেকে হয়তো ইউজ করছে, ভালো লাগছে তাদের, কিন্তু আমার নিজের ভালো লাগেনি, কারণ যেহেতু একটু গান বাজনা বা একটু মিউজিক সাউন্ড নিয়ে একটু জানি বলে আমার সাউন্ড কোয়ালিটি অতটা ভালো লাগেনি। কিন্তু আমার যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে জুম H1N নেওয়া, কিন্তু বাজেটটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো ইখতিয়ার ভাই একটা নতুন ব্র্যান্ড একটা দিল আমাকে, তো ওটার সাউন্ড কোয়ালিটিটা ঠিক কীরকম সেটা আপনারা নিজেরা দেখতেই পাবেন, সেটার ওটা রিভিউ করে দেবো। যদি ভালো ব্র্যান্ড হয় অবশ্যই আমি তাদেরকে প্রমোট করবো, মানে যদিও ব্র্যান্ড প্রমোট না, তবুও আমি যদি ভালো হয়, তো যেহেতু ব্লগারদের খুব কাজে লাগে, আর বোয়ার মাইকের কোয়ালিটি ভালো আসছে না, তো এটার প্রাইসটা একটু হাই। একটু বলতে বোয়ার মাইক 900 টাকা দাম, এটার দাম 1600 টাকা। তো
খুব একটা বেশি না। তো যদি কোয়ালিটি ভালো হয়, কোডাকেরও একটা ছিল, সেটা 2200 টাকা সামথিং এরকম দাম। তো কোডাকটা নিইনি আমি, এটা নিয়েছি। ভালোই তো লাগলো মোটামুটি, শক প্রুফ সব কিছু আছে। দেখা যাক সাউন্ডটা কেমন। আর এখানে আমি জানি না হাওয়াতে ঠিক কতটা কি সাউন্ড আসছে না আসছে। আর ভালো আসলে ভালো, আর না হলে কিছু করার নেই, ম্যানেজ করে নিন, কারণ এখন শর্টগানটা নেই। তো আমরা খাবার অর্ডার দিয়েছি, খাবার আসবে, আপনাদেরকে দেখাবো। আর এই খাবার এখানে আসবেন, আমি প্রায়ই আসি এখানটায়, ফুড কোয়ালিটি খুব ভালো। আর খাওয়া দাওয়ার পরে বাড়িতে গিয়ে, মানে রুমে গিয়ে তারপরে জিনিসগুলো সব দেখাচ্ছি যে কীরকম কী আছে না আছে। তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি আমাদের অফিসে। এটা হচ্ছে আমাদের অফিস, উপরে আমাদের দোতলায় অফিস। আর যেটা দেখানোর ছিল, যেটা দেখানো হয়নি, ভুলে গেছিলাম আমি, গাড়িতে কী কী মডিফিকেশান করেছি রাইডে যাওয়ার আগে। তো সেটাই একটু দেখিয়ে নিই আপনাদের। বেশি কিছু করিনি, খুবই অল্প। আর কিছু জিনিস আনা রয়েছে যেগুলো এখনও সেট করিনি। তো চলুন দেখিনি কী কী জিনিস মডিফিকেশান করেছি। ফার্স্ট অফ অল হলো এই উইন্ডশিল্ডটা লাগিয়েছি। এটা আমার অ্যাকচুয়ালি এটা অ্যাভেঞ্জারের নয়, এটা অন্যান্য মানে সব বাইকে এগুলো লেগে যায়। তো এটা আমার পড়েছে 850 টাকা, আর ফিটিং চার্জ 200 টাকা। ওয়েলিংটন থেকে করিয়েছিলাম। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানটায় আমি এখানে হ্যালোজিন থাকে, সেখানে আমি একটা হোয়াইট ল্যাম্প লাগিয়েছি, যেটা খুব ভালো পাওয়ার। তো ওটা যখন আমি ওয়েলিংটন মার্কেটে গিয়ে যখন চেঞ্জ করিয়েছিলাম, তখন ওরা যেই প্রোডাক্টটা দিয়েছিল ওটার কোয়ালিটি ভীষণ খারাপ ছিল এবং দামও নিয়েছিল 800 টাকা। ফার্স্ট টাইম আমি ওয়েলিংটনে যাওয়ার কারণে আমি বোকা হয়ে গেছিলাম। তো ওটাকে আমি আবার চেঞ্জ করে নিয়ে এসেছি, আর আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। 700 টাকা পড়েছিল এবং এটার পাওয়ার খুব ভালো। এইচজেজি কোম্পানির নাম হচ্ছে এইচজেজি। আর ওটা কি একটা যেন কোম্পানি ছিল, চায়নার প্রোডাক্ট, সবই বোধহয় চায়নার প্রোডাক্ট, জানি না। কিন্তু ওটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, পাওয়ার খুবই কম, লাইট কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এটার পাওয়ার খুব ভালো। অন্য কোনো একদিন যখন রাইডে যাব, নাইট রাইডে, আপনারা দেখতে পাবেন এটার কোয়ালিটি কতটা ভালো, আর ভীষণ পাওয়ারফুল লাইট। তো এটা একটা। আর হচ্ছে এই ট্যাঙ্ক ব্যাগটা আজকে আমি কিনলাম। বেসিক্যালি আমার এই যে হেডলাইটটা আমি কিনেছিলাম, সেই হেডলাইটটা এক্সচেঞ্জ করতে গিয়ে আমি এটাকে কিনে নিলাম এটা, কারণ ওটাকে রিপ্লেস করার পর এটাই আমি নিয়ে নিলাম, কারণ এটার দরকার ছিল, এটার একটা প্রয়োজন ছিল। আর এটা ম্যাগনেট, এটা নিল আমার 1500 টাকা, এটা ম্যাগনেট আছে। তো চলুন আর বেশি কথা এখানে না বলে আমরা উপরে চলে যাই, গিয়ে আর একটা জিনিস না থাকে, এটা দেখাবো না, এটা খুব খারাপ হবে। তো আমরা এখন গিয়ে আগে ফ্রেশ হব, তারপর আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি পারচেস করলাম, সমস্ত কিছুর আনবক্সিং দেখাবো। তারপরে তার ফিটিংসের জন্য আলাদা একটা ভিডিও করব। তো ওটার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। চলো। One eternity later. তো আমরা এখন চলে এসেছি আমাদের অফিসের ছাদে, একদম টপে আছি, একদম টপ। আর এই দিক থেকে প্লেনগুলো যাতায়াত করে দেখা যায়। আমি দেখাতে পাচ্ছি না কারণ এক্সপোজার ওদিকে হাই। তো এখন যেটা মেইন যেই কারণে আমরা এখন ছাদে এসেছি, সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো আজকে পারচেস করেছি সেই জিনিসগুলো আনবক্সিং হবে। তো ভাবলাম ছাদে সুন্দর ফুরফুরে হাওয়া আছে, হাওয়ায় বসেই আজকে আনবক্সিংটা হোক একটু অন্যরকমভাবে। তো চলুন বেশি সময় নষ্ট করব না, সোজা আনবক্সিংয়ে চলে যাই। আর এখন ক্যামেরা পার্সন হবে প্রতীক, বাজে ছেলে। চলে আয়। তো এই হলো সেই ব্যাগ, অনেক টাকার ব্যাপার, অনেক কষ্ট করে কিনলাম। হ্যাঁ ঠিক আছে, চলুন তাহলে ওপেন করি। ফার্স্ট অফ অল যেটা তখন বলছিলাম যে নতুন মাইকটা নিয়েছি, এটা হচ্ছে স্যানকো, এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা, ক্যামেরা পার্সন ফোকাস করছে, স্যানকো। তো জানি না কীরকম কোয়ালিটি হবে কি না। প্রথমেই দেখতে পাচ্ছি উপরে একটা বড় সড়ো ডেড ক্যাট দিয়ে দিয়েছে, ঠিক আছে, বড় একটা ডেড ক্যাট আছে। তারপরে শক মাউন্ট আছে একটা, যথেষ্ট ভালো কোয়ালিটি বলে মনে হচ্ছে শক মাউন্টটা।
আর এই হলো মাইক, আর এই হলো কেবল। এটা টিআরএস টু টিআরএস, আর এটা হচ্ছে টিআরএস টু টিআরআরএস। দেখিনি কি কি আছে এখানে। দুটো রাবার টাইপস আছে মোস্টলি, আমার যা মনে হচ্ছে এই যে এই শক অ্যাবজর্বার যেগুলো রয়েছে না, এইগুলোর যদি রিপ্লেসমেন্ট, এটা নষ্ট হয়ে গেলে পরে এটার জন্য বাহ ভালোই দিয়েছে। একটা পাউচ আছে, আর তার সাথে একটা, যেটা আমাদের কোনো কাজে লাগে না, তো দেখে নেবো একবার, পড়ে নেবো, মন দিয়ে পড়ে নেবো কী আছে। তো এই হলো টোটাল জিনিসটা। তো এখন শুনছেন ডিরেক্ট ক্যামেরার থেকে সাউন্ড, এরপর শুনবেন এটার সাউন্ড। চলুন দেখে নেওয়া যাক এটার সাউন্ডটা কীরকম। তো এবার আপনারা শুনছেন ডিরেক্টলি নতুন মাইক, যেটা সানকো বলে একটা কোম্পানি। সো সেই কোম্পানির মাইক থেকে, শর্টগান মাইক থেকে সাউন্ড শুনছেন। কেমন কোয়ালিটি আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি। এরকম একটা কোম্পানি, সবাই বোয়া, রোড, তারপর আরও নানান রকম ব্র্যান্ড আছে সেগুলো ইউজ করে। তো আমি এখন নতুন জিনিস, এটা আমি কাউকে ইউজ করতেও দেখিনি ইনফ্যাক্ট। তো আমি ফার্স্ট টাইম ইউজ করছি, জানি না কীরকম কোয়ালিটি আসবে। যদি ভালো আসে তো রাখবো, আদারওয়াইজ চেঞ্জ করে দেবো। তো চলুন চলে যাওয়া যাক পরের প্রোডাক্টসগুলোতে। তো আগে মেইন প্রোডাক্টটা বের করি, তারপরে বাকিগুলো সবই বের করতে হবে। মেইন প্রোডাক্ট হলো দিস হিরো 9, আর এটা তো একবার আনবক্সিং আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা এক্সট্রা ব্যাটারি, এটা একটা আছে, এটা আছে মাইক অ্যাডাপ্টার, যেটা আমাদের গোপ্রো আমাদের পকেট কাটে এটা দিয়ে। এইটুকু একটা জিনিস দেখুন, এইটুকু একটা জিনিসের দাম নাকি 4,500 টাকা। মানে কি করছে গোপ্রো, কি এটা কি হচ্ছে আমাদের সাথে? মানে একটা অ্যাকশন ক্যামেরার জন্য, মোটো ব্লগ সেট আপের জন্য আমাদেরকে এটা মানে ডিরেক্ট কি করে দেওয়া যেত না কোনোভাবে? মানে হালাই কি হার্ট ফেল করবে? কি হতো একটা 3.5mm জ্যাক দিয়ে দিলে। এ তো ফেল। তো এর সাথে মোটো ব্লগিংয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো এটা, তো এটাকে সেট করার জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই হাউজিংটা। আমি ওলানজির চেয়েছিলাম কিন্তু ওলানজির পাইনি, এটা হচ্ছে হাইফেনও ভালো ব্র্যান্ড। কিন্তু এটা হচ্ছে ওসাকা বলে একটা ব্র্যান্ড, জানি না এটা কেমন হবে না হবে। এটা আমার এক্সট্রা অ্যাডাপ্টার রয়েছে। এই একটা ট্রাইপড কিনেছি, যে ট্রাইপডটা খুব কমন ট্রাইপড। আমার আগে যেটা ছিল সেটা দেখেছেন নিশ্চয়ই, কিন্তু সেটা একটু প্রবলেম হয়েছে, নষ্ট হয়ে গেছে। সেটাকে ইউজ করা যাচ্ছে এখনও, কিন্তু অতটা ভালো না। একটা টোটাল কিট বক্স, মানে এখানে সমস্ত কিছু রয়েছে, সব রকম মাউন্ট, চিন মাউন্ট থেকে শুরু করে সব কিছু মানে যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু রয়েছে। তো আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও কী আসছে সেটা জানতে হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। অনেক কষ্ট করে আমি আবার নতুন করে ব্লগটা স্টার্ট করছি, মোটো ব্লগ স্টার্ট করছি, তো পাশে থাকবেন। তো সামনে কিছু ট্রিপ আছে, প্ল্যান করে রেখেছি, শুধু মোটো ব্লগ না, এমনি নর্মাল যেরকম ব্লগ করতাম শান্তনুদার সাথে, যেরকম ব্লগ করতাম সেরকম ব্লগও থাকবে। তো আপাতত আমি এখন আমার অফিসে রয়েছি, খুব তাড়াতাড়ি আমি বাড়িতে শিফট করব। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, নেক্সট ব্লগে দেখতে পাবেন এই মানে যে অ্যাকশন ক্যামেরা কী করে আমি আমার হেলমেটে সেট করছি এবং মানে কেমন সাউন্ড আউটপুট দিচ্ছে, এসব ব্যাপারেই আলোচনা করব, এইসব ব্যাপারে রিভিউ করব, একটা টেস্ট রাইড হবে। তো চলুন আর বেশি সময় নষ্ট করবো না, গরম লাগছে ভীষণ, বুঝতে পারছেন, ঘামছি ভীষণ পরিমাণে, আমি ভীষণ পরিমাণে ঘামি। বলো কি তুমি সত্যি বলছো? তো চলুন আর বেশি কথা বাড়াবো না, একদম ফাইনালি চলুন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, সাবধানে রাইড করবেন। টাটা, বাই বাই।